বিজয় মিছিল থেকে বাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিবাদ। মহিলা বিজেপি সমর্থক সহ বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার পুকুরিয়া থানার পরানপুর এলাকার ঘটনা। ফল ঘোষণা হওয়ার পর সোমবার রাতে এলাকায় বিজয় মিছিল বার করে বিজেপি সমর্থকেরা বের করেছে। আর সেই মিছিলে বাজি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয়েছে বিবাদ বিজেপি ও তৃণমূলের। অভিযোগ তাদের সমর্থকদের মারধর করা হয়েছে, মহিলাদেরকেও মারধর করা হয়। মঙ্গলবার সকালে রতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া ঘটনাস্থলে ছুটে যান। ইতিমধ্যে পুকুরিয়া থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিজয় মিছিলে অংশগ্রহণকারী কর্মী সমর্থকেরা জানিয়েছেন তারা বিজয় মিছিল করছিলেন। সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী মিছিলে ঢুকে তাদেরকে মারধর করে ও মহিলাদেরকেও মারধর করে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। বিষয় নিয়ে কি নিয়ে তারা থানায় অভিযোগ জানিয়েছেন। কিন্তু রতুয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া জানিয়েছেন বাংলায় বিজেপি সরকার এসেছে, সেই আনন্দে তাদের পুরুষ মহিলা কর্মী সমর্থকেরা মিছিল করছিল। আর ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং মারধর করেছে। তাদেরকে দুষ্কৃতী এই জন্যই বলছেন তারা সমাজের কোনো দিনই ভালো চাননি, তারা তাদের মা বোনেদের নৃশংসভাবে মারধর করেছেন। তবে কি জানানো হয়েছে, কি জানিয়েছেন শোনাবো সবটাই। গতকাল 6:30 7টা নাগাদ সন্ধ্যাবেলা আমরা ক্লাবের সামনে বসেছিলাম। আর মহিলাগুলো, পাড়ার যেগুলো বউ মহিলা প্রতিদিনের নাই, ওরা ওই পাড়ার গম্ভীরা মন্দিরের সামনে বসেছিল। হঠাৎ করে একদল দুষ্কৃতী, যেসবের নাম দেওয়া আছে, সাহিল, সাদ্দাম, মজুল, এনা, এরা সবাই মিলে হঠাৎ করে এসে দেখি মহিলাদের উপর অকথ্যভাবে পড়ে গেল। ওদের উপর শাড়ি ধরে টানাটানি, ওদের শ্লীলতাহানির চেষ্টা করছে, ওদেরকে মাটিতে ফেলে বাঁশ রড দিয়ে মারার চেষ্টা করছে। ওটা আমরা দেখার পর আমরা যখন ওখানে যাই তখন আমার মেয়ের মাথা ফাটিয়েছে, এর হাত ভেঙেছে, কালকে কি বিজয় মিছিল করা হয়েছিল? বিজয় মিছিল আমাদের সেরকম হয় না, আমরা জাস্ট আবির খেলছিলাম। ছবিতে আবির মাখা দেখা গেল, আবির খেলেছি। মোট কতজন আহত হয়েছে? আহত আমাদের 10-12 জনের মতো আহত হয়েছে। যে দুষ্কৃতীরা এই যে ঘটনা ঘটালো, ওরা কোন দল করতো? ওরা তৃণমূল। একটু বলুন। দেখুন, কালকে যখন আমাদের পার্টি রাজ্যে ক্ষমতায় আসে, তো আমাদের কার্যকর্তারা পরানপুর কালীতলা মোড়ে দাঁড়িয়ে যখন বিজয় উৎসব পালন করছিল, তখন কিছু সমাজের দুষ্কৃতী, যারা দুষ্কৃতী কেন বলছি, তারা সমাজের কোনোদিনও ভালো চায় না, তারা সেখানে এসে জেলা তৃণমূল সহসভাপতি শুভময় বসু জানিয়েছেন এদিন তাদের সুপ্রিমো সাংবাদিক বৈঠক করবেন এবং কোনো দলের প্রতি যাতে কোনো বিদ্বেষ না থাকে তারা কর্মী সমর্থকদেরকেও বলছেন বিজেপিদেরও উচিত তাদের কর্মী সমর্থকদের সংযত রাখা। কি জানালেন তিনি, শুনে নেব। পার্টি রাজ্যে ক্ষমতায় আসে, তো আমাদের কার্যকর্তারা পরানপুর কালীতলা মোড়ে দাঁড়িয়ে যখন বিজয় উৎসব পালন করছিল, তখন কিছু সমাজের দুষ্কৃতী, যারা দুষ্কৃতী কেন বলছি, তারা সমাজের কোনোদিনও ভালো চায় না, তারা সেখানে এসে আমাদের মা বোনেরা যারা আমাদের আছেন তাদেরকে, আমাদের কার্যকর্তাকে নৃশংসভাবে মারে। এবং আমি তাদেরকে এই সংবাদ মাধ্যমে বলে যাচ্ছি, একটাকেও রেহাই করা হবে না। এটা তৃণমূলের সরকার নয়, বিজেপির সরকার আছে, শাসনের সরকার আছে। আপনাদের একটা উপযুক্ত শাস্তি হবে, বলে দিলাম। গরম হচ্ছে, ব্লাড চালু হচ্ছে, মাথা ফাটিয়ে দিয়েছে তো। এত সব শান্ত হবে।